বন্ধুরা আজকে বানাচ্ছি এই বাটা মাছের একটা সর্ষে বাটনা দিয়ে ঝাল, আর তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা বাঁধাকপির বড়ি আমার ছেলের খুবই প্রিয়, ও বলেছে ঝালে দিতে, তাই আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। মাছ ভাজার যে বাকি তেলটুকু রয়ে গেছে সেই তেলে আমি একটা হাফ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচানো। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো কুচানো। তো বন্ধুরা টমেটো ভাজার সময় আমি যেটা দিয়ে থাকি, তো সেটা আমি দিয়ে দিলাম। হলুদ, নুন আর চিনি একসাথে আমি অ্যাড করে দিই। তো ভুলবশত আমি ক্যামেরাটা ওই সময় অন করতে পারিনি, তাই ওটা সেই মুহূর্তটা আমি আর তুলতে পারলাম না। তো এবার টমেটোটা একটু ভাজা হতে থাক। তো বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নিচ্ছি, বেটে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ জিরে, সর্ষে, আদা ছোট ছোট 4টে টুকরো, হাফ শুকনো লঙ্কা আর এই 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি একটা মিশ্রণ বা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছি এটা জল দিয়ে একবারে গুলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এইভাবে ভালো করে ফুটে উঠলে এরপরে এই ভেজে রাখা বড়ি ও মাছ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু মাছ খুব ভালো করে ভাজাই আছে তাই একদমই আর বেশি সময় লাগবে না। তো বন্ধুরা এই যে হয়ে গেছে। এবার সর্বশেষ উপকরণ হচ্ছে 4 চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল, যেহেতু সর্ষে বাটনা দিয়ে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ এই যে কাঁচা লঙ্কা চিড়ে এরকম কুচো কুচো করে নিয়েছি আমি। এতে করে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে, এই জন্য। তো আমার হয়ে গেছে, আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তো তারপর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি, আমার বাটা মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।